নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ভাজা আম তেলের আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা এবার ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আমি কিন্তু গোটা সমেত শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম, নাহলে কিন্তু তেলটা ঝাল হয়ে যাবে বেশি, সেই কারণে গোটাটা রেখে আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। লঙ্কাটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 ফোড়ন কিছুটা। 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচা আম। আমি অল্প পরিমাণে কিন্তু তেল আচারটা বানাচ্ছি, সেই কারণে অল্প আমি ব্যবহার করলাম, আর সেই কারণে তেলও অল্প দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। যতটা আম তার দ্বিগুণ কিন্তু তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে আমটা ভেজে নেব তেলের সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে আম তেলের আচার বানাচ্ছি, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আশা করি গরম গরম ভাত, মানে আলু সিদ্ধ ভাতের সাথে ভালো লাগবে মুড়ির সাথেও ভালো। মুড়ি চানাচুর সাথে মুড়ি চানাচুর যখন মাখবেন এরকম তেলটা ব্যবহার করবেন, ভীষণ ফ্লেভার সবাই তেল, খুবই ভালো লাগবে তখন খেতে। যারা জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, কারণ এক একজন কিন্তু এক এক রকমভাবে তৈরি করে থাকে। তো আমি কিন্তু আমার স্টাইলেই করে নিচ্ছি এটা। আর একটু ভাজবো। আর আমটা কিন্তু আমি কোনোভাবেই রোদে না শুকিয়ে ডাইরেক্ট কেচে, মানে কাঁচা কেটে কিন্তু ব্যবহার করলাম আমি। আমটা কিন্তু ভালোভাবে এই যে ভাজা হয়ে গেছে, তার মানে আম তেলটা কিন্তু হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে তারপরে একটা জারে ঢেলে দেবো। আর এটা কিন্তু আপনারা 5 থেকে 6 মাস অবধি রেখে খেতে পারবেন। একটু রোদে রোদে দিলে ভালো হয়। তো নামিয়ে ঠান্ডা করে একটা জারে ঢেলে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।